আসলে ভগবান আমাদের কখনো খালি হাতে ফেরায় না, উনি সবসময় আমাদের দেখলে মনে হবে আমরা দক্ষিণ ভারতে চলে এসেছি। এবার মা মেয়ে দুজনেই দোল খাচ্ছে। বন্ধুরা, ফাইনালি আজকে আমরা চলে এসেছি কানকি ধামে, উত্তর দিনাজপুরের কানকি ধাম এটা। তো এইখানে একটা খুব সুন্দর মন্দির আছে। তো দেখো, এটা প্রবেশ পথ। আমার সাথে কে কে আছে? আরাধ্যা আছে, আখি আছে। তো তোমাদের গোটা মন্দিরটা আজকে ঘুরিয়ে দেখাবো। তবে এইখানে জুতো রাখা বা যাবতীয় জিনিস রাখার ব্যবস্থা আছে, কোনো টাকা লাগে না, ফ্রি অফ কস্ট। ঢুকে এত সুন্দর ময়ূর দেখতে পাচ্ছি, আরাধ্যা ভীষণ খুশি ময়ূরটা দেখে। আর পরিবেশটা বন্ধুরা জাস্ট ওয়াও, সেরা লাগছে, সেরা। প্রধান মন্দিরের সাথেই আর একটা মন্দির আছে, খুব সুন্দর, প্রধান মন্দিরের মতোই ডিজাইন করা রয়েছে। এটা খুব সম্ভবত অখণ্ড ধানী মন্দির। তো এই মন্দিরে আমরা প্রবেশ করছি। দেখো, এইখানে বিশাল একটা ঢাকের মতো রয়েছে। দক্ষিণ ভারতের সেই ঢাকের মতো বিশাল বড় ঢাক। আরাধ্যা প্রণাম করছে। প্রধান মন্দিরের পাশেই আর একটা মন্দির আছে, এটা গণেশজির মন্দির। খুব সুন্দর একটা মন্দির। প্রধান মন্দিরের পাশেই গণেশজির মন্দির, ভেতরটা খুব সুন্দর কারুকার্য করা। আমি শুধু চারিদিকের ভিউটা দেখছি বন্ধুরা, জাস্ট ওয়াও। হ্যাঁ, এত পরিষ্কার পরিচ্ছন্ন উত্তর দিনাজপুরের মতো জায়গায় এত ভালো একটা মন্দির আছে, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। তো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, তোমরা এসে অবশ্যই এই মন্দিরটা দেখে যাও। এবার আমরা প্রধান মন্দিরে প্রবেশ করব। কত সুন্দর সিঁড়ি রয়েছে। আখি আরাধ্যা সামনে সামনে যাচ্ছে। তো ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর মন্দিরটা, এত সুন্দর সিঁড়িগুলো, তার উপরে মন্দিরটা রয়েছে। তোমরা সাউথ ইন্ডিয়ায় বা রাজস্থানে, মহারাষ্ট্রে যেসব মন্দিরগুলো দেখতে পাও, অনেকটা সেই আদলেই মন্দির। দেখে মন ভরে যাচ্ছে, আমার কাছে বেস্ট লাগছে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরাও এসো, এই মন্দিরটা এসে দেখে যাও। যারা আসলে ভগবানের মন্দির যেন স্বর্গ। আমরা যারা সনাতনী মানুষ, তারা সবাই নিজেকে তো ভগবানের পদতলেই অর্পণ করে দিই। আমাদের যত খারাপ সময়, সংকট, সমস্যা, সমস্ত কিছু ভগবানের পদতলেই নিবেদন করি। আর ভগবানও আমাদের সমস্ত সমস্যা থেকে মুক্ত করেন। আসলে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন যে প্রত্যেক মানুষ নিজের কর্ম অনুসারে অবশ্যই ফল লাভ করবে। সেই কারণে ফলাফলের কথা চিন্তা না করে নিজের কাজ করে যেতে হবে। তো তাই আমরাও আজকে এসেছি ভগবানের পদতলে, নিজেকে সঁপে দিলাম। পৃথিবীর সকল মানুষ সবাই যেন ভালো থাকে, সবার মঙ্গল হোক, এটাই চাইব। আমরা সবাই যেন ভালো থাকি। আসলে ভগবান আমাদের কখনো খালি হাতে ফেরায় না, উনি সবসময় আমাদের সমস্ত সংকট থেকে বাঁচিয়ে দেন। তো তাই যখন কোনো সমস্যা তৈরি হয় না কেন, আমরা গভীর শ্বাস নিই আর ভগবানের ওপর বিশ্বাস রাখি। কারণ আমরা জানি উনি আমাদের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন। কারণ জীবের মুক্তির কর্তাই হচ্ছে ভগবান। তো এইখানেও আমরা তাই করলাম। হঠাৎ করে দেখলে মনে হবে আমরা দক্ষিণ ভারতে চলে এসেছি, কিন্তু সত্যি না। আমাদের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের মতো জায়গায় এত সুন্দর একটা মন্দির, রাজস্থান, মহারাষ্ট্র বা গুজরাটেও এরকম অনেক মন্দির দেখা যায়। ভিউটা অসাধারণ। পাশে একটা বাচ্চাদের খেলার ধুলার জন্য একটা পার্কের মতো রয়েছে। তো এটা বাচ্চারা খেলতে পারবে। জায়গাটা অসম্ভব সুন্দর একটা জায়গা, বিশেষ করে বাচ্চাদের জন্য।
তো চিলড্রেন গার্ডেন যেটা বলা হয়। এবার মা মেয়ে দুজনেই দোল খাচ্ছে, কিন্তু তোমাকে দেখলে সিকিউরিটি গার্ড কিন্তু বকে দেবে, কারণ বড়দের এটা দোলনা নয়, বাচ্চাদের জন্য। তো ওই জন্য বলছি দেখার আগে, বকা খাওয়ার আগে নেমে যাও। মন্দিরের পাশেই পানীয় জলের ব্যবস্থা আছে, এইখানে ঠান্ডা পানীয় জল। তো এইখানে তোমরা পানীয় জল সংগ্রহ করতে পারবে। আখি বোতলে জল ভরে নিচ্ছে, জলটা ভীষণ ঠান্ডা। দাদা কি নাম আপনার? শুভজিৎ। শুভজিৎ। তো আপনাদের আমাদের এই যে মন্দির, এটা কখন খোলা থাকে? খোলা সকাল 6টা থেকে খোলা থাকে, সকাল 6টা থেকে কটা পর্যন্ত? রাত 9টা অবধি। 9টা পর্যন্ত দর্শনার্থী আসতে পারবে। আর এটা আমরা দেখতে পাচ্ছি বাবা রামদেবের মন্দির। মন্দির তো রামদেব, আমরা তো সেইভাবে তো রামদেব পরিচিত নই, তা যদি বলতেন রামদেব উনি কে, ওনার সম্পর্কে একটু বলতেন। হ্যাঁ, শ্রীকৃষ্ণের অবতার। শ্রীকৃষ্ণের অবতার। অবতার। এইখানে কোনো মেলা বা অনুষ্ঠান কিছু হয়? হ্যাঁ হয়। কখন হয় যে ভাদর মাসে মন্দিরে অনুষ্ঠান হয়, তো প্রত্যেক মাসে মানে ওই হয়, মানে পূজা পার্বণ হয়। স্পেশালি ভাদ্র মাসে এখানে মেলা হয়। মেলা। অনেক সুন্দর মন্দির, এত সুন্দর মন্দির, পরিষ্কার পরিচ্ছন্ন সুসজ্জিত দেখা যায় না। मैनेजमेंट भी बहुत अच्छा। হ্যাঁ হ্যাঁ, मैनेजमेंट जो है साफ सुथरा में इतना ध्यान অনেক रखा মানে गया है। 1.5 বছর 2 বছর আগে এসেছিলাম দাদা, এত সুন্দর মানে দেখতে পাইনি। नहीं, हम लोग को भी जब भी मौका मिलता है जैसे गुजरने का, तो हम लोग जरूर इधर से दर्शन करके निकलते हैं। হ্যাঁ, তো 2 বছর রায়গঞ্জ থেকে। রায়গঞ্জ থেকে। ঠিক আছে দাদা, নমস্কার, ধন্যবাদ। চারিদিকে এত রোদ, হাঁপিয়ে গেছি জাস্ট, ভীষণ রোদ। আর গরমটাও পড়ে গেছে, মার্চ মাসে প্রথম থেকে এত গরম এবছর পড়ে গেছে। অনেকটা ঘোরাঘুরি পরে আরাধ্যা এবার আইসক্রিম খাওয়ার জন্য চলে এসেছে। তো এইখানে কিছু দোকান আছে, এইখানে তোমরা ফাস্টফুড, আইসক্রিম, কফি, চা সব কিছুই খেতে পারবে। কি খাবে তুমি? আইসক্রিম আরাধ্যা আইসক্রিম খাবে। কর্নেটো 30টা আরাধ্যা কর্নেটো নিয়ে নিল, আইসক্রিম। একটা মাম্মিকে দাও একটা, খাবে না? খুব মজা আইসক্রিমটা, জাস্ট টেস্টি। খুব অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর জায়গা। তো এই যে ভবনটা রয়েছে, এই ভবনটার নাম গীতা ভবন। গীতা ভবনে তোমরা থাকতে পারো, খাওয়া দাওয়া করতে পারো। গীতা ভবনের পাশেই আছে আরোগ্য কেন্দ্র, সামনেই যেটা দেখা যাচ্ছে আরোগ্য কেন্দ্র। আর এটা মেন অফিস, কানকি ধাম প্রধান অফিস এটা। কানকি ধাম মন্দিরের একটা বিখ্যাত জায়গা, খুব ফেমাস জায়গা, যেটা লেজার শো অ্যান্ড মিউজিক্যাল ফাউন্টেন। সন্ধ্যাবেলা হলে এটা খুলে যাবে। অনেক টাইম ঘোরাঘুরি হলো, তো সবার পেটেই ধরেছে টান, তো ওই জন্য চলে এলাম। এখানে রেস্টুরেন্ট আছে, মন্দিরের সামনে রেস্টুরেন্ট। তোমরা দেখতে পাচ্ছ রেস্টুরেন্টের ইনার ভিউটা কেমন। তো আমাদের থালি চলে এসেছে। তো এখানে দেখো আমরা 3 জনই বসে পড়েছি, আরাধ্যা, আমি, আখি। তোমরা যতটা খেতে পারবে, যতবার চাইবে এরা ততবারই দেবে। 100 টাকা করে টিকিট এক একটা প্লেট। তো আমরা 3 জনের 3 প্লেট নিয়ে নিয়েছি, মাত্র 300 টাকায় ভরপেট খাওয়া দাওয়া চলবে। এরা রুটি দিচ্ছে, তার সাথে ভাত দিচ্ছে, বোঁদে দিচ্ছে, আচার, আলু সবজি, ডাল, ফুলকপির একটা তরকারি দিয়েছে। আর তুমি যতবার চাইবে রুটি, ভাত সব কিছু দেবে, পুরি তরকারি সব কিছুই দেবে। তো আমরা খাওয়া দাওয়া শুরু করি। হ্যাঁ, আখি খাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমাদের সবার। এবার আমরা গেস্ট হাউস, তো ওইখানে বসে আমরা রেস্ট করছি। আবার এইখানে আখি আইসক্রিম খাচ্ছে, আরাধ্যাও রয়েছে, অনেকগুলো লেজ নিয়েছে। দেখতে দেখতে গোটা দিনটা কেটে গেল, এবার বাড়ি ফেরার পালা। বিকেল হয়ে গেছে, আমাদের অনেকটা পথ একসাথে যেতে হবে, বাইকে করে এসেছি। আমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো। আর যদি কানকি ধাম এই ভিডিও ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করো। ভালো থেকো, টাটা।